ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে প্রথমে প্লে স্টোর থেকে পিকশার্ট অ্যাপটা ডাউনলোড করে নিন। পিকশার্ট অ্যাপটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে এলো। তারপরে এডিটে ফটোতে ক্লিক করলাম, তারপর একটি ছবি চুজ করে নিলাম। নেক্সট স্টেপে এই যে কাট আউট অপশন, সেই কাট আউট অপশনে ক্লিক করতে হবে। এরপরে পার্সেন্ট সিলেক্ট করতে হবে। পার্সেন্ট সিলেক্ট করে দিলে কেল্লা ফতে হয়ে গেল, কাজ রেডি। এরপর অটোমেটিকলি এই যে চেহারার যে কাট আউট সেইটা অটোমেটিকলি সেভ হয়ে গেল মাই স্টিকারসে। এবং জেপিজি ফরম্যাটে সেভ করতে চাইলে এই যে সেভ বাটন, সেখানে ক্লিক করে সেভ এস জেপিজিতে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে জেপিজি ফরম্যাট। এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথেই এই ফটোটাকে জুড়ে দেওয়া যায়। তো আমি যে কোনো একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে 16:9 রেশোতে কনভার্ট করে নিলাম। এরপরে অ্যাড ফটোতে ক্লিক করলাম এবং যে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা আমি চুজ করে নিলাম। এইভাবে দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল পুরো পেছনে, আর এই ছবিটা আমার সামনে চলে এলো। তো এভাবেই আপনারা খুব সহজেই যে কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারেন, অর্থাৎ সেই ব্যক্তির কাট আউট নিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিতে পারেন। এরপর এই পিকচারটাকে সেভ করতে চাইলে সর্বপ্রথম উপরে রাইট কর্নারে যে রাইট চিহ্নটা রয়েছে ওটায় ক্লিক করতে হবে। তারপর এই চিহ্নটায় ক্লিক করে সেভ অ্যাজ জেপিজি দিয়ে সেভ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল, ছবি রেডি। এবার আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে ছবিটার মধ্যে কোনো কোয়ালিটির কোনো পার্থক্য হয়েছে কি না। কোনো পার্থক্য হয়নি, কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। আপনি পিকচার থেকে খুব সহজেই এই যে উপায় দেখালাম, সেই উপায়টা দিয়ে খুব সহজেই যে কোনো ব্যক্তির কাট আউট নিয়ে থাম্বনেইলে বসাতে পারেন এবং আপনার ছবি এডিট করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন জায়গায় ভুল ঠিক হলো তা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাকে। আর ইউটিউব সম্বন্ধিত এইরকমই ভিডিও বা কোনো ধরনের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যে কোনো ধরনের ইউটিউব আপডেট, ইউটিউব রিলেটেড ট্রিক্স জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।